আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের এই পবিত্র সকালে আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক আমাদের প্রতিটি মুহূর্ত। আজকের ঈদের সকালটা আমার জন্য অন্যরকম আনন্দের। প্রথমবারের মতন আমার ভাই, ভাইয়ের ছোট ছেলে আর আমার ছেলে তিনজন একসাথে ঈদের নামাজে যাচ্ছে। ছোট ছোট পায়ে নতুন জামা পরে তাদের সেই খুশিতে ভরা মুখটা দেখে আমার মনটা পুরোপুরি ভরে গেল। বাচ্চাদের উত্তেজনা যেন দেখার মতো। নতুন ড্রেস পরে বারবার একে অপরকে দেখছে, হাসছে, খেলছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন ঈদের আসল আনন্দ। তাদের চোখে মুখে যে খুশি আর পবিত্রতার ছোঁয়া পুরো সকালটাকে আরো সুন্দর করে তুলেছে। আমার ভাই মাথায় নতুন টুপি পরেছে, সেই টুপি দেখে ওমরও পড়তে চাচ্ছে। এখন তো বাবার টুপি আর দিচ্ছে না, দেখেন তো বাবার টুপি পরে তাকে কেমন দেখায়। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো তাকে দেখে অনেক কিউট লাগতেছিল। আমি আমার ভাইকে বলে দিয়েছি এই টুপি আর ওর থেকে নিবি না, ওই সবসময় টুপিটা পরবে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। ঈদের নামাজ শেষ করে আমাদের সাহেব বাবু সাথে করে একটা টয়ও নিয়ে এসেছে। এখন সে এটা নিয়ে পুরোপুরি ব্যস্ত। আর এইখানে আমার ছেলে নামাজ পড়ে এসে রেডি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো তাকে আমি রেডি করে দিয়েছি। নামাজ পড়ার পরেই আস্তে আস্তে বাসায় গেস্ট আসা শুরু হয়েছে। এখানে আমার মামা, নানি, আমার মামাতো বোন চলে এসেছে সকালবেলা। তো এসে আমার ভাইয়ের সাথে কোলাকুলি করতেছে, আমার ভাইয়ের ছেলের সাথে, আমার ছেলের সাথে। তো আমার মামাকে সবাই ওরা অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমার নানি সবাইকে সালামি দিচ্ছে। বড়রা ছোটদের হাতে সালামি দিচ্ছে, ছোটরা খুশি হয়ে সেই সালামি নিচ্ছে। মামা আদর করে সালামি দিচ্ছে, নানি মায়া ভরা হাসি যেন পুরো মুহূর্তটাকে আরো আপন করে তুলেছে। আমরাও পিছে নেই, আমিও দিয়েছি, আমার আম্মু দিয়েছে, ভাইও দিয়েছে সবাইকে। সবার মাঝে ভালোবাসার ছোট উপহার হিসেবে আমি সেই ঈদ কার্ডটি বের করেছি। ঈদ কার্ডটি দেখে বাচ্চারা তো অনেক খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা খুবই একটা ইউনিক জিনিস হয়েছে। মামা, নানি, আমরা সবাই মিলে এখন সকালের নাস্তা খাবো। চলেন আজকে কি কি রান্না করেছি ঈদের জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে খিচুড়ি রান্না করেছি, মুরগির রোস্ট ছিল, ঝাল গরুর মাংস ছিল, পোলাও ছিল, আর হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি, যখন খাবো তখন গরম গরম ভেজে খাবো। এই ছিল আমাদের রান্না বান্না। আর মিষ্টি আইটেম তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। মিষ্টি আইটেম গুলো সব আমার আম্মু করেছে, আর ঝাল যে আইটেম গুলো আছে ওগুলো আমি করেছি। তো খিচুড়িটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে। খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে, এটা শুনে আমার কাছে ভালোই লাগতেছিল। কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই আর চাচা আসে, ওরা এখন খাচ্ছে। ওরা পোলাও আর মুরগির রোস্ট খেতে বেশি পছন্দ করে, আমার ছেলেও, তো তার জন্য ওদেরকে খাবার দিয়েছি। আমার ছেলে ওকে অনেক বেশি পছন্দ করে, একসাথে বসে খাচ্ছে। আর ওর ঈদ সালামিটাও আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দুপুর টাইমে আমাদের বাসায় আরো গেস্ট আসছে। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে গেস্ট চলে আসছে। বাচ্চা কাচ্চাগুলো খুবই লক্ষ্মী এবং অনেক লাজুক, ওরা অনেক লজ্জা পাচ্ছে। আমি কথা বললেই ওরা লজ্জা পায়। আমি ঈদ কার্ডের মধ্যে আগে থেকে ওদের নাম লিখে রেখেছি, জাস্ট এখন দিয়ে দেব। সবার নাম অনুযায়ী আমি ওদের সালামি কার্ড গুলো দিয়ে দিচ্ছি। আর ওরা মনে মনে অনেক খুশি হচ্ছে, বাট অনেক লজ্জা পাচ্ছে। আর ওর নাম হচ্ছে আয়াত। ওর ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে, আমি বলেছিলাম ওর ড্রেসটা আমাকে দিয়ে দিতে, কিন্তু সে আমাকে দিবে না। খুব লজ্জা পাচ্ছে, মুখ দিয়ে কথা বলে না, বাট ইশারায় দেখাচ্ছে সে আর কি দিবে না। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর 2:30 বা 3টা। তো টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। আর আঙ্কেল পোলাও খাবে না, উনি খিচুড়িটা পছন্দ করে, তো উনি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছে। আর বাচ্চারা খাবার খেয়ে অনেক পছন্দ করেছে, ওদের কাছে নাকি খাবার ভালো লেগেছে। তো এই তো আমার ভাইয়ের বউ সবাইকে দেখে দেখে খাওয়াচ্ছিল। আর ঈদের স্পেশাল খাবার, বিভিন্ন ধরনের ডেজার্ট, আম্মু এখানে যা যা সেমাই বানিয়েছিল এখন সবাইকে দিচ্ছে শিলু পেড়ে পেড়ে। আর আম্মু এখানে সালামি দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে। সবাইকে বিদায় দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যার পরে সবাই রেডি হয়ে নিয়েছে, এখন সবাই একটু বেড়াতে যাচ্ছে। এই যে আমাদের বাসায় পাকনা দুইটা বুড়া, ওরাও রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে এনার্জি পুরো ফুল দুষ্টুমি করার জন্য সবাই এখন বের হচ্ছে। ওদেরকে বিদায় দিয়ে আম্মু আর আমি চলে এসেছি মামার বাসায়। এখানে মামা মামি মিলে তরমুজ কাটতেছে। এখন মামার তরমুজ কাটা মামির কাছে একদমই পছন্দ হয় নাই, এর জন্য মামি অনেক চিল্লাচিল্লি করতেছে, তুমি এভাবে কেন কাটতেছো। আর আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম, এই সময়টা অনেক ভালো লাগতেছিল। এখন নির্দিতা আমাদের ওদের বাসাটা ঘুরে দেখাবে। আসেন আপনাদেরকে আমার মামার বাসাটা দেখাই, ছোট একটা রুম ট্যুর হয়ে যাবে। তো নিচে দেখতে পেরেছেন ওপেন কিচেন, ডাইনিং আর লিভিং রুম একই সাথে। মামার এই সুন্দর ডুপ্লেক্স বাসার উপরে আছে 2টা আরামদায়ক বেডরুম, একটি ওয়াশরুম আর সামনে ছোট একটা সিটিং রুম, যেটা দেখতে একদম লাইব্রেরির মতন শান্ত আর সুন্দর। তো আমি আপনাদেরকে আর বেডরুম গুলো দেখাচ্ছি না, আমি তো ওইভাবে আসি নাই রুম টুর করার জন্য, জাস্ট এভাবে একটু দেখাচ্ছি আর কি, তার জন্য আর রুম গুলা দেখালাম না। চলেন এখন আবার নিচতলায় চলে যাই আমরা। তো নির্দিতা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, ও অনেক মজা পাচ্ছে আমাদেরকে দেখিয়ে। নিচতলায় রয়েছে তো ওপেন লিভিং, ডাইনিং আর কিচেন, সব মিলে একদম আধুনিকের ছোঁয়া রয়েছে, গোছানো পরিবেশ। আর পাশে একটি গেস্ট রুম আছে, যেখানে নানি লাইট অফ করে
নামাজ পড়তেছিল, আমি বুঝতে পারি নাই। তো চলেন চলে যাই। তো এই ছিল আমার মামার বাসার রুম ট্যুর। আমরা চাটা খেলাম, নাস্তা করলাম, মামি সেমাই ছিল, বাট আমরা সেমাই খাই নাই কারণ অনেক মিষ্টি খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। হঠাৎ করে আমার মোবাইলে কল আসে, আমাদের বাসায় গেস্ট চলে আসছে। তো তাড়াতাড়ি করে আমি আবার আমার বাসায় চলে গিয়েছি, আম্মু আর আমি। চলে এসেছে আমার কাজিনরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, আর ঘরটা মুহূর্তেই হয়ে গেল একদম জমজমাট। শুরু হলো আবার নতুন করে সালামির আসর। আমি বেবিদেরকে সালামি কার্ড তুলে দিচ্ছি, ওরা সালামি কার্ড দেখে অনেক খুশি হয়ে গেছে। আম্মুও সবাইকে সালামি দিচ্ছে, আমার বোনেরাও আবার আমার বেবিদেরকে সালামি তুলে দিচ্ছে। পুরোটা যেন এক মিষ্টি দেওয়া নেওয়ার উৎসব মনে হচ্ছে। আর সবচাইতে ফানি পার্ট ওমরের, সে তো কিছুতেই সালামি নেবে না, কিন্তু তার খালামণিরা তাকে ছাড়বেও না, জোর করে হাতে গুজে দিচ্ছে সালামি, আর সবাই মিলে হাসতেছে। এই ছোট ছোট মজার মুহূর্ত ঈদের আনন্দকে আরো স্পেশাল করে তুললো। আর আমার ভাই তার ছোট ছোট ভাগনা ভাগ্নিদেরকে লাইনে দাঁড়া করিয়ে সালামি দিচ্ছে আর সবার সাথে কোলাকুলি করছে। কি সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। তারপরে আমার বোনদের জন্য আমরা খাবার পরিবেশন করলাম, সবাই মিলে বসে খাওয়া দাওয়া, হাসি গল্প। খাওয়া শেষে কিছুক্ষণ গল্প করার পরে এখন ওদের চলে যাওয়ার পালা। সাথে ঈদের আমেজও শেষ হয়ে গেল, রাতও হয়ে গেছে। এই শেষ মুহূর্তটাকে মনে রাখার জন্য আমার ভাই কিছু বোম নিয়ে এসেছে। রঙিন আলো আর ছোট ছোট শব্দে আকাশটা যেন ঝলমল করে উঠলো। বাচ্চারা অনেক খুশি হয়েছে। মনে একটু কষ্ট থাকলেও ভালোবাসা আর স্মৃতিতে ভরা এই ঈদটা হৃদয় থেকে যাবে অনেক দিন। আলহামদুলিল্লাহ এই সুন্দর একটা ঈদ কাটানোর জন্য। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি। সি ইউ এগেইন ইন আনাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।